আপনারা জানেন আজকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের হার্টে ব্লক ধরা পড়েছে। আর আমার জীবনে আমি খুব বেশি উচ্চাভিলাষ তো নাই, আমি কোনো আশাও পোষণ করি, কিন্তু আল্লাহর কাছে একটা জিনিস চাই, জাতির প্রয়োজনে আমি এই জন্য শহীদ হতে পারি। এটা চলমান থাকবে। আমি সেদিন পড়ে গিয়েছিলাম, আপনারা কষ্ট পেয়েছেন, দেখেছেন, তাই না? আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম? আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন, আমার এখন কোনো দায়িত্ব নাই। আমার আল্লাহর কাছে আমার চাওয়া, আমি যেন বিছনায় পড়ে মারা না যায়। আল্লাহ যেন আমাকে চালু রেখে, দৌড়ের উপর রেখে, মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন। যদি আল্লাহ তার গোলামের প্রতি এই মেহেরবানি করেন, তাহলে এই গোলামের প্রতি এটি হবে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সঙ্গী সাথীদের জন্য দোয়া করবেন। কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন, আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন, জাতির কল্যাণ চিন্তা করার মতো মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করেন। আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি, বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা ধোয়ানোর সুযোগ যেন আমরা পাই। আল্লাহ যেন সেই সুযোগটা মেহেরবানি করে আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইয়েরা, এটা কোনো জনসভা নয়, এসেছি আমরা দোয়া করতে। আর একটা হৃদয় বিদারক, আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি। আপনারা জানেন, গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে। সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার্ড যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা 27 বলা হচ্ছে, বাট আমি এটা বিশ্বাস করি না। আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি। হয়তো একদিন আমরা জানবো ইনশাআল্লাহ। তারা তাদের মা বাবার বুকের খাঁচা ভেঙে তারা চলে গেছে। এই সন্তানরা আর তাদের মায়ের বুকে, বাবার বুকে আর ফিরে আসবে না। তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেবে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তাআলা প্রশান্তের হাত, তার কুদরতের হাত বুলায় দিন। এই সুখ কেটে ওঠার তৌফিক দান করুন। আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে, আল্লাহ তাআলা তাদেরকে দারুস শিফা থেকে শিফায়ে কুল্লিয়া আজিলা এনায়েত করুন। আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছি। আমাদের স্বেচ্ছাসেবকরা আছে। ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি, যার যেখানে যেটা লাগবে, অর্থ লাগে অর্থ, রক্ত লাগে রক্ত, শ্রম লাগে শ্রম, যেটা যেখানে লাগবে ইনশাআল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত। আল্লাহ যেন আমাদেরকে এই খেদমতের জন্য কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের ভাই মুস্তাফিজুর রহমান কলম, তিনি এক দেখা কলম আমাদের হাতে তুলে দিয়ে গেছে। আমরা যেন এই কলমের হক আদায় করতে পারি। আল্লাহ তার পরিবারের প্রতি রহম করুন। 3টা ছেলে, ছোট্ট একটি সোনামণি মেয়ে, এই সবগুলোর উপর আল্লাহ তার রহমতের ছায়া বিস্তার করুন। বাবার সময় তারা যেমন ছিল, এখন যেন তার চেয়েও ভালো থাকে, আল্লাহ যেন সেই পরিবেশটা দান করেন। মহান আল্লাহর পর ভরসা করে আপাতত এই পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী কবুল করল। একতার ভিতরে আলাদা একটা বরকত আছে, কথা বলেন ঠিক না ঠিক? যাদের ভিতরে আছে একতা, তাদেরকে কেউ কোনোদিন দমন পীড়ন করে নিচে নামায় রাখতে পারে না। বিএনপির উপরে অনেক নির্যাতন হলো, বাংলাদেশ জামাত ইসলামের পরে অনেক নির্যাতন হলো। তৎকালীন সরকারের বাহাদুরির লোকেরা মনে করেছিল বিএনপি আর জামাত কখনো মাজা উঁচু করে সোজা করে আর দাঁড়াতে পারবে না। ওনারা চিন্তা করেছিল তারেক জিয়া দেশে নাই, খালেদা জিয়াকে জেলখানায় ভরে রেখে পঙ্গুত্ব বরণের দ্বার প্রান্তে পৌঁছায় দিয়েছি, বিএনপি আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। আপনারা যে যেখানে আছেন তাকিয়ে দেখুন, এখন গোটা দেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে
বিএনপির নেতা কর্মীরা বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, আর আওয়ামী লীগের নেতা কর্মীরা গর্তের ভিতরে ঢুকেছে তা ঢুকেছে। আল্লাহই জানে কিয়ামতের আগে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা। বাংলাদেশ জামাত ইসলামের ৮-৯ জন শীর্ষস্থানীয় নেতাকে কিসে ঝুলানো হলো? ওরা মনে করেছিল জামাত শিবির আর নাই, জামাত শিবির বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহর কসম, যত অত্যাচার করেছো কর্মী বাহিনী ততই বেড়েছে, যত নির্যাতন চালিয়েছ দলের শক্তি আরো মজবুত হয়েছে। এখন গোটা বাংলাদেশে জামাত শিবিরের নেতা কর্মীরা মিছিল করছে, মিটিং করছে, জনসভা করছে, গোটা দেশে কোরআন নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। খোদার কসম, কোন বাতিল শক্তি তাদের দিকে বেকা নজরে তাকানোর সাহস পাচ্ছে না। এ শক্তি কার? এ রহমত কার? যে আল্লাহ এই রহমতটুকু আপনার আমার পরে দিলেন, যে রহমত আল্লাহ আপনাকে আমাকে করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ আমার নিজের জীবনে ধারণ করে নিজেকে উম্মত রূপে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সময় কম, খুব খেয়াল করে দেখতে হবে। নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর চাইতে ভালো মানুষ বর্তমান সমাজে কেউ নাই। কিয়ামত পর্যন্ত নবীর চাইতে যদি ভালো মানুষ তালাশ করা হয়, সকল তালাশকারী যন্ত্রগুলো বিকল হয়ে যাবে, কিন্তু নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কিছুই পাওয়া যাবে না। নবী যদি অর্থের পিছনে ঘুরতেন, কোন পাহাড়ের গায়ে হাত লাগাইলে পাহাড় কি হয়ে যেত? সোনা হয়ে যেত। নবী যদি সম্পদের পিছনে ঘুরতেন, গোটা উহুদ পাহাড়ের মতন বড় বড় পাহাড়গুলো নবীজি সোনা বানাতে পারতেন। কিন্তু আল্লাহর নবী বলেছেন, আমি ধনী হওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠাই নাই, সম্পদের মমতার জন্য আমাকে পাঠাই নাই। আল্লাহ আমাকে পাঠিয়েছে আল কোরআনের বিধান সমাজে চালু করার জন্য। এই নবী ধর্মের কথা বলতে গিয়ে কখনো মার খেয়েছেন, কখনো জেল খেটেছেন, কখনো না খেয়ে থেকেছেন, কখনো বাবার দেশ ছেড়ে পালিয়ে মদিনায় চলে যেতে হয়েছে। ধর্মের কথা বলতে গিয়ে যখন গেলেন, বিপক্ষের বাহিনী যখন নবীকে নরম কথায় বুঝাইতে পারলেন না, তখন নবীর জন্য একটা জেলখানা তৈরি করলেন। সেই জেলখানার ভিতরে আল্লাহর নবী 3.5 বছর ছিলেন। কয় বছর? আরো জোরে বলেন। শিয়াবে আবু তালিব নামক এই জেলখানা, চারিদিক থেকে বিরাট বিরাট পাহাড়, মাঝখানে একটা পথটা ওরা বন্ধ করে দিল। ওই শিয়াবে আবু তালেবের ভিতরে শত শত নারী পুরুষকে ঢুকায় দেওয়া হলো, যার ভিতরে মুরব্বী মানুষ ছিল, যুবক মানুষ ছিল, রসুলের আপন চাচা ছিল, আল্লাহর নবী নিজেই ছিলেন। আল্লাহ নবী বর্ণনা করেছেন, আমার জাতি, ওই জেলখানার ভিতরে আমাদের এত কষ্ট হয়েছে, ওরা আমাদের পানি খেতে দিত না, বাইরের কোনো খাবার ওর ভিতরে ঢুকাতে দিত না, এমনকি বাইরের কোনো লোক খাদ্য নিয়ে জেল গেটে আসতে পরে তাদেরকে মেরে পিটাই আহত করে বাড়ি ফিরাইয়ে দিত। নবী এবং তার সাহাবীরা বলেছেন, ওই জেলখানায় আমরা যখন ছিলাম আমাদের খাদ্য ছিল না, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায়, বাচ্চাগুলো খেতে না পারি এমন জোরে চিল্লান দিয়েছে, মাইলের পর মাইল দূর থেকে মানুষ শুনেছে। তারা হুমড়ি পড়ে কেঁদেছে, সেজদা করে কেঁদেছে, কিন্তু পাষাণ আবু জেহেলের দিলে একটুও মায়া হয়নি।